আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আজকে হাজির হলাম কচুরলতি ও চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন মশলাগুলো, এই সবগুলো মশলা দিয়ে রান্না হবে এই কচুরলতি। আর এটা খেতে দারুণ সুস্বাদু হয়। তা আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি অনেকগুলো রসুন। আমি কিন্তু রসুনগুলো ছিলে গোটা গোটা রেখেছি, কুচি করিনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। আপনারা যতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী মরিচটা দিবেন। আমরা যেহেতু ঝাল বেশি খাই তাই মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে আর কোনো প্রকারের মশলা আমি ব্যবহার করব না। এবার দিয়ে দিব সরিষার তেল। আর আমি আজকের এই রান্নাটা সরিষার তেলে করব। আর সরিষার তেলে এটা খেতে খুব মজার হয়। আপনারা চাইলে সয়াবিন বা সাদা তেলেও করতে পারেন। আর এই যে দেখুন, হাতের সাহায্যে খুব ভালোভাবে কচলে কচলে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এখানে শুধু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর হলুদ লবণ আছে, তাই তেল দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর আমি এটা ভালোভাবে মাখানো হলে এর মধ্যে দিয়ে দিব সেই চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন, এখন এটাও কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিব। তো এ পর্যায়ে বলে দিচ্ছি, আমার যেসব আপু ভাইয়ারা এই ছোট্ট ভিডিও রেসিপিটা দেখবেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ রেসিপির ভিডিওটি দেখে নেবেন। আর এই যে দেখুন কচুরলতি, এই লতি কিন্তু আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর আবার একটু কচলিয়ে ধুয়ে নিয়েছি। আপনারাও কিন্তু একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবেন, দেখবেন নরম হয়ে যাবে আর গায়ে আলগা যে ছাল টাইপের থাকে সেগুলো উঠে যাবে। একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে তারপর রান্না করতে হবে। তো এখন এটাকেও আমি হাতের সাহায্যে খুব ভালো করে কচলিয়ে মাখিয়ে নিচ্ছি। আর সুন্দর করে মাখানোর পর এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে। কারণ কচুরলতি এমনিতেই নরম সবজি, তারপর বেশি পানি দিলে খেতে ভালো লাগবে না। এই যে দেখুন, আমি হাতে মাখিয়ে অল্প সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন এটা চুলায় চাপিয়ে দিব। আর এই কচুরলতির রং কিন্তু একদম থাকবে এই রকমই সবুজ। আর এই সবুজ রেখে রান্না করার জন্যই কিন্তু লবণ দিয়ে অবশ্যই আপনাকে লতিটাকে ধুয়ে নিতে হবে। আর দ্বিতীয় কথা, এখানে ব্যবহার করব আমি লেবুর রস। লেবুর রসের জন্য টেস্ট ভালো আসবে এবং এটা দেখতেও সবুজ থাকবে। এই যে দেখুন আমার লতি রান্না, কাঁচামরিচের রং যেরকম সবুজ দেখছেন সবুজই থাকবে, লতিগুলোও সবুজ থাকবে। তা আপনারা কিন্তু মনে করে অবশ্যই লতিগুলো পরিষ্কার করে ধোয়ার পরে লবণ দিয়ে 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখবেন, তারপর আবার ধুয়ে নেবেন। তাই দেখবেন আপনার লতির তরকারি দেখতে যেমন অসাধারণ, খেতেও তেমন মজাদার হয়েছে। এই যে দেখুন প্রায় হয়ে এসেছে। আমি একটু হালকা হাতে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে 2 টুকরো লেবুর ফালি ব্যবহার করেছি। আপনারা চাইলে 1 টুকরো ব্যবহার করতে পারেন, আবার বেশিও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যবহার করতেই হবে, তাহলে এর টেস্ট বেড়ে যাবে বহু গুণে। তো আমার আপু ভাইয়ারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই সাধারণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আর এই একটি রেসিপি দিয়েই আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন। তা আমার রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই যে দেখুন তেল উঠে এসেছে। আর বলেছিলাম না কাঁচামরিচ, লতি সব সবুজ থাকবে। দেখতেই পাচ্ছেন সব কিন্তু সবুজই আছে। তা আপনাদের সাথে দেখিয়ে দিলাম, এখন চুলাটাও বন্ধ করে দিচ্ছি। তা আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।